ওরা যে মোনাজাত করছে, তারা মোনাজাত করে কি বলছে, কি বলছেন? বলছেন যে আল্লাহ এদের বেহেশত নসিব করো, বলছেন এটা। আচ্ছা, সঙ্গে সঙ্গে এটা বলেন নাই এদেরকে যারা হত্যা করছে তাদেরকে তুমি জাহান্নামে পাঠাও, এটা বলছেন? দিস ইজ দ্য পয়েন্ট। তারা ওখানে যে কী বলেছেন এটা আমার জানার খুব আগ্রহ। এই লোকগুলি তো স্বাভাবিক মৃত্যু হয় নাই, তাদেরকে স্বাধীনতার আগ মুহূর্তে জনগণ বুঝছেন যে নিশ্চিত পরাজয়, বুঝতে পেরে তাদেরকে আপনি ধরে নিয়ে যান, মানে চোখ মুখ বাইন্দে গুলি করে মেরে ফেলেছেন। তো এই লোকগুলির কবরস্থানে যে আপনি যে কবর জিয়ারত করলেন, আল্লাহর কাছে কি চাইলেন, কি বললেন? এদের হত্যাকারীদের বিচার চাইছেন? জীবনের সব আয়োজন এখানে একসাথে। ইহকালে তো হলো না, যে পরকালে চাইছেন কিনা। যদি চান সে প্রকাশ্যে বলেন, আমরা খুশি হই। তাহলে আমরা বুঝতে পারি আপনাদের নৈতিকতা জায়গাটা একটা চেঞ্জ আসছে। শুনেন, এই যে স্টুডেন্টগুলো, এরা কিন্তু কেউ রাজাকার না। এদের দাদা হয়তো রাজাকার ছিল, অথবা কিছু ছিল, অথবা ছিলই না, কেউ ছিল না, হতে পারে। কিন্তু রাজাকার কিন্তু এটা ব্যক্তি না, এটা একটা মানসিকতার নাম। তো সেই মানসিকতা যদি আপনার এখন থাকে, তো মুক্তিযুদ্ধের 100 বছর পরে একজন লোক রাজাকার হতে পারে ওই মানসিকতাটার কারণে। তো আমরা ওইটাই জানতে চাই যে আপনাদের সেই মানসিকতাটা এখন কোথায় আছে, এটা ক্লিয়ার করেন। এটা ক্লিয়ার করলে তো কোনো সমস্যা নাই, তাহলে আপনারা আরও জনপ্রিয় হবেন। আগামীবার যদি আপনার এই মানসিকতা সবাই বুঝতে পারে, তাহলে আপনাকে আরও বেশি ভোটে পাস করাবে। আমাদের তো কোনো আপত্তি নাই, সবই হতে পারে। কিন্তু সেই জায়গাটা কিন্তু আসলেই কিন্তু এটা জানার প্রশ্ন, আমি এটা জানতেও চাই আসলে। আসলে ওনারা বলুক, ওনারা ওখানে কী দোয়া করছেন, এটা খুব জানার খুব আগ্রহ।